এজন্য আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহকে রব মনে করে, এই কথার ভিতরে ইস্তেকামত, এই কথার ভিতরে একবার বদ্ধ পরিমল, একবার এর ভিতরে কোনো সন্দেহ নাই, কিলোকাল নাই। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। যেরকম মারহাবা। আমার ভাইরা রে, আমার বাবাজিরা, এই জন্য সাহাবাকে আমরা আল্লাহকে রব মনে করেছে, আল্লাহকে একমাত্র রব মনে করেছে। রব মানে যিনি আমাকে লালন পালন করে, রুবুবিয়াত যিনি আমাকে লালন পালন করে, যিনি আমাকে খাবার দেয়, যিনি আমাকে দেখভাল করে, যিনি আমাকে ভালো করে মন্দ করে, ইজ্জত দেন, ইজ্জত আবার দেন না, যিনি আমার হায়াত দিয়েছেন আবার মওত দিবেন, তিনি হলেন আল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইবকে যখন কাফের বেঈমানেরা রাজির যুদ্ধ থেকে যখন ধরে নিয়ে আসলো, তাকে যখন হ্যান্ডকাপ পরাইয়া আবদ্ধ করে রাখলো জেলখানার ভিতরে, আশহুরুল হুরুম 3টা মাস হলো নিষিদ্ধ মাস। এই 3 মাস পাড়ি দেওয়ার পরে হযরতে খুবাইবকে কাবাগরের সামনে সলি দিবে, তাকে মারবে। এই 3 মাস পাড়ি দেওয়ার পরে খুবাইবকে যখন সামনে নিয়েছেন, কাবাগরের সামনে নিয়ে খুবাইবকে ডাক দেয়া বলে, খুবাইব, তুমি বলো তোমার রব আল্লাহ না, তোমার নবী মুহাম্মদ না? এই কথাটা শুধু আমাদের কানে কানে বইলা দাও, তোমাকে মারবো না, তোমাকে আমরা ছাইরা দিব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে ডাক দেয়া বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জীবন চলে যাইতে পারে, আমার জীবন শেষ হয়ে যাইতে পারে, আমার রব থেকে আমি বিরত থাকতে পারবো না, মুখ ফিরাইতে পারবো না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী, আমার জীবন, আমার কলিজা। যেরকম মারহাবা। তোমরা আমাকে মারো, সমস্যা নাই, কিন্তু আমি আমার রব যে আল্লাহ, এই কথা অস্বীকার করতে পারবো না। লোকেরা বলে, কাফের বেঈমানেরা বলে, হে খুবাইব, একটু পরেই বুঝতে পারবা জ্বালা যন্ত্রণা কারে কয়। খুবাইব বলে, জ্বালা যন্ত্রণা, শুধু জ্বালা যন্ত্রণা, তোমরা যদি আমার পা এবং হাত বাইদা মজবুত করে আগুন জ্বালায়া আগুনের ভিতরে ফেলাইয়া দাও, আর আমি পুইরা সারখার হয়ে যাই, এরপরেও আমি আমার রব এক আল্লাহ, এই থেকে আমি ফিরে আসতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, বিশ্ব নবী, আমার নবী, আমার বন্ধু, এই কথা থেকে আমি ফেরত আসতে পারবো না। আমাকে তোমরা হাত পা বেঁধে আগুনের ভিতরে ফেলে দাও, সাগরের ভিতরে ফেলে দাও, কখনো আমি আমার নবীকে অস্বীকার করতে পারবো না। লোকেরা বলে, খুবাইব রে, ঠিক আছে, আর একটা কথা, শুধু এইটুকু যদি তুমি স্বীকার করো, তোমাকে আমরা মারবো না। কয় কি? কয় কথাটা স্বীকার করো, তোমাকে যেখানে বাইদা শোলে চড়াবো, এই জায়গার ভিতরে তোমাকে শোলে না চড়াইয়া বিশ্ব নবীকে শোলে চড়াবো পারবো না, তিনি তো মদিনায়, শুধু তুমি স্বীকারোক্তি দিবা, তোমাকে আমরা ছেড়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কানতে লাগলেন, চোখ দিয়ে ঝরঝর করে গাল বেয়ে বেয়ে পানি, দাড়ি ভিজে ভিজে জমিনে স্পর্শ করে। খুবাইব ডাক দিয়ে বলে, না না, অসম্ভব, অসম্ভব। আমার সামনে কেউ যদি আমার নবীকে একটা ফুল দিয়ে আঘাত করে, আমি খুবাইব জীবন থাকতে সহ্য করতে পারবো না, আমার জীবন চলে যাবে, এই কাজটুকু আমি বরদাস্ত করতে পারবো না। খুবাইব বলে, না না, আমি আমার কলিজার চাইতে আমার নবীকে ভালোবাসি, আমার মা বাবার চাইতে, আমার সন্তানাদি, আমার বউ পোলাপানের চাইতে বিশ্ব নবীকে আমি ভালোবাসি। সুতরাং আমাকে দেরি কইরো না, তাড়াতাড়ি আমাকে তোমরা শোলে দিয়ে শেষ করে দাও। আমার ভাইরা, আমার বাবাজিরা, কাফের বেঈমানেরা বলে, একে আর রাখা যায় না, তাড়াতাড়ি শোলে চড়াইয়া
লেজা দিয়া বললাম দিয়া খুচায় খুচায় মারো। খুবাইবকে যখন মারবে, শহীদ করে দিবে, খুবাইবকে বলা হলো তোমার জীবনের শেষ একটা চান্স, বলো কি কাজটা করলে তোমার ভালো হয়, ওই সুযোগটা তোমাকে দেওয়া হবে। তোমার কি কিছু ভালো খাবার প্রয়োজন আছে? তুমি কি একেবারে খেপসা খাওয়ার জন্য, পোড়া মুরগি খাওয়ার জন্য? মক্কা মদিনার খাবার হলো খেপসা, হলো প্রধান খাবার। পোড়া মুরগি হলো ভালো খাবার। তারা খাসি পুনাইয়া খেপসা পাকাইয়া তারা খায়, লম্বা লম্বা চাল, পাকিস্তানি চাউল, এগুলো দিয়া খায়। এটা কি তুমি খাইতে মনে চায়? খুবাইব বলে না, কোনো খাবারের প্রতি আমার লোভ নাই। তাহলে কি তুমি আর কি চাও? তোমার স্ত্রীকে কি তুমি দেখতে চাও? কয় না, তাও দেখতে চাই না। আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কারণ আমি মরে গেলে আমার স্ত্রী তো এমনি তালাক হয়ে যাবে। স্ত্রীর মহব্বত আমার অন্তরের ভিতরে নাই, তোমরা তাড়াতাড়ি আমাকে মাইরা ফেলাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার মনের ভিতরে একটা সাপ, আমার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা, আমাকে এক লোটা পানি দাও। সুবহানাল্লাহ। আমাকে এক লোটা পানি দাও। কি করবো পানি দিয়া? আমি একটু ওযু করব, ওযু করার পর আমার মাওলার দরবারে আমি 2টা সেজদা দিতে চাই, জীবনের শেষ সেজদা। লোকেরা বলে, যাও মরবেই তো, পানি আনো। 1 লোটা পানি দেওয়া হলো, 1 বর্তন পানি দেওয়া হলো। খুবাইব ওযু করলেন। ওযু করার পরে যাই নামাজ তো নাই, একটা গামছা বিছাইয়া 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায় গেলেন। বলেন তো, জীবনের শেষ নামাজ কেমন নামাজ হইতে পারে? নামাজটা কেমন? নামাজ সালাম ফিরানোর পরেই জীবন শেষ হয়ে যাবে। হযরত খুবাইব চিন্তা করেন, আমি যদি তাড়াতাড়ি নামাজ পড়ি তাও তো ভালো হয় না, আর যদি লম্বা নামাজ পড়ি কাফের বেঈমানেরা মনে করবে মওতের ভয়ে লম্বা নামাজ পড়তেছে। এই কারণে লম্বাও করা যাবে না, ছোটও করা যাবে না, অল্প সময়ের ভিতরে নামাজ শেষ করবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে কাবা ঘরের দিকে তাকাইয়া 2টা হাত পাইতে বলে, ওয়ালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা বিআই হাক্কিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি জাতিল ইলাহি ওয়া ইয়াশাউ ইউবারিকু আলা আওসালি শিলমিম মুমাজ্জাই। জোরে জোরে বলুন মারহাবা। হযরত খুবাইব ডাক দেয়া বলে, কাবা ঘরের মালিক, এ আমার মালিক রে, জীবনের শেষ নামাজ পড়লাম। আল্লাহ, আমার এই আমি খুশি, আমার মওতটা মুসলমান হিসাবে আমি মরে যাব, ইসলাম নিয়ে আমি মরে যাইতেছি, আমি শহীদ হয়ে যাইতেছি। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও, শুধু মাফ করে দিও। এই পর্যন্তই নয়, আমার সালাম মদিনাওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছায় দিও। আমার ভাইরা, খুবাইব যখন নামাজ শেষ করলেন, মুনাজাত কমপ্লিট করলেন, লোকেরা পিছমুড়া করে বাইধা যখন শোলের উপরে বানলেন, বান্দার পরে যখন একটু মাটি থেকে উঁচু করলো, উঁচু করার পরে কাফের বেঈমানেরা যার যার মতো লেজা বললাম হাতে নিয়ে হযরত খুবাইবকে মারা আরম্ভ করছে, খোঁচা দেওয়া আরম্ভ করছে। খুবাইবের শরীরগুলো বুগলা হয়ে যায়, টাড়া হয়ে যায়, আর রক্ত গল 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 করে পড়ে। হযরত খুবাইব ডাক দেয় বলে, মওলা, তুমি আমাকে সবার জন্য আমাকে দান করো, শক্তি দাও। হযরত খুবাইব বলে, লোকেরা যখন আমাকে লেজা বললাম দিয়ে আঘাত করে, আমার কাছে মনে হয় আমি জান্নাতের ভিতরে আছি। হযরত খুবাইব বলে, আল্লাহু আকবার। হযরত খুবাইব বলে, আল্লাহ, আমি তো শহীদ হয়ে যাব, এখন আমার জানটা চলে যাবে,
তোমার কাছে আমার একটা আরজি, আমার মরণের সময় জান্নাতটা আমার সামনে একটু তুইলা ধরো, সুবহানাল্লাহ, যাতে আমি দেখে দেখে আমি মরে যাইতে পারি। আমার আল্লাহ পাক বলেন, জিবরাইল রে, জান্নাতুল ফেরদাউসটা উঠায় নিয়া আমার বান্দা, আমার গোলাম হযরত খুবাইবের সামনে তুইলা ধর। আল্লাহু আকবার, তুইলা ধর, যাতে আমার খুবাইব জান্নাতটা দেখে দেখে তার মওত হয়ে যায়। বলেন তো, যে ব্যক্তি মওতের সময় জান্নাতুল ফেরদাউস দেখতেছে, তার কি মওতের কষ্ট আছে? কথা কয় আছে? মওতের কষ্ট নাই, কোনো ভয় নাই, চিন্তা নাই। তিনি এইভাবে যখন খুঁচায় খুঁচায় খুবাইবকে যখন মারলো, আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, হঠাৎ করে আমার নবীজি ফুফায়া ফুফায়া কান্না আরম্ভ করলেন, সুবহানাল্লাহ। সাহাবারা এই দৃশ্য দেখে তারাও কান্না আরম্ভ করলেন। নবীজি মসজিদে নববীতে বসে হাউমাউ করে কাঁদতেছেন। আল্লাহ নবীর চোখ বেয়ে গাল বেয়ে ঝরে ঝরে পানির ফোঁটাগুলো দাড়ি বেয়ে পড়তেছেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, কেন আপনি হঠাৎ করে কানলেন? বুঝতে পারলাম না। আমাদের তো ভালো লাগে না, কারণ আপনার চোখে পানি দেখলে আমাদের কলিজা ফেটে যায়, এই জন্য আমরা সইতে পারি না। আমার নবীজি খুবাইবের কথাটা নবীজি বললেন, খুবাইব তোমাদের ভাই এই মাত্র কাবা ঘরে তিনি শাহাদাত বরণ করছেন। জিবরাইল আমিন আমাকে তার শহীদের দৃশ্যটা যেরকম আপনার ওই মোবাইলের স্ক্রিনের ভিতরে আমেরিকার লোক দেখা যায়, আমেরিকায় যে মারামারি হয় দেখা যায়, ফিলিস্তিনি বোমা ফালায় দেখা যায়, তদ্রূপ আমার নবীকে জিবরাইলের মাধ্যমে খুবাইবের মরার দৃশ্যটা নবীজিকে দেখাইতে লাগলেন। আল্লাহ নবী দেখে সইতে পারে না, চোখ দিয়ে পানিগুলো ঝরাইতে লাগলেন, সাহাবারাও কাঁদতে লাগলেন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই জন্য বলতেছিলাম, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকে শোলের ভিতরে রাখছে, নামাই না। কিতাবে ভিতরে লেখছেন 40 দিন পর্যন্ত তাকে শোলে চড়ায় রাখছেন। কয়দিন? 40 দিন পর্যন্ত রাখছেন, ওইভাবে রয়েছে শোলের ভিতরে। আর কাফের বেঈমানেরা তারা তো জানে সাহাবীরা আসবে তার লাশটা নেওয়ার জন্য, যাতে না নিতে পারে লাশের চারদিক দিয়ে 70 জন যুবক তারা ঘেরাও করে শুয়ে থাকে, রাত জায়গায় পাহারা দেয়। বিশ্বনবী বললেন মসজিদের নববী থেকে, তোমাদের ভিতরে কে আছো? আমার খুবাইবের লাশটা আমার কাছে পৌঁছায় দিতে পারো? আল্লাহু আকবার। অসুবিধা লাগে? খারাপ লাগতেছে? খুবাইবের লাশটা পৌঁছায় দিতে পারো? কেউ কোনো কথা বলে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, ওসমান আছেন, হযরত ওমর আছে, জুবাইর আছে, সকলে আছে, কেউ কি রাজি হয় না, কোনো কথা বলে না। আল্লাহর নবী আবারও বললেন, তোমরা কে আছো? তোমাদের ভিতরে খুবাইবের লাশটা আমার কাছে পৌঁছায় দিতে পারো? 2 জন সাহাবী দাঁড়ায় গেলেন। একজন হলো জুবাইর ইবনুল আওয়াম। জুবাইর ইবনুল আওয়াম আল্লাহ নবীর ফুফু সুফিয়ার বংশধর, কেউ বলছে তার ছেলে, কেউ বলছে তার নাতি। তিনি হলেন মক্কার লোক, হযরত জুবাইর ইবনুল আওয়াম। আর মদিরার একজন সাহাবী, তার নাম হলো মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন, এই 2 জন দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা রাজি আছি, খুবাইবের লাশ আপনার কাছে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করে দিলেন, যাও মদিনায়, মদিনা থেকে মক্কায় চলে যাও। এই 2 জন 2টা ঘোড়া নিয়ে, রসদপত্র নিয়ে তারা নবীজির কাছ থেকে বিদায় নিয়ে মক্কার দিকে রওনা করলেন। দিনের বেলায় গুহার ভিতরে আশ্রয় নিয়ে থাকেন, আর রাত্রে ঘোড়া নিয়ে দৌড়ায় মক্কার দিকে যায়। কারণ যদি দিনের বেলায় যায় তাহলে গোয়েন্দারা জানতে পারবে, তাদের এই অবস্থা তারা করতে পারবে না। এই জন্য দিনের বেলায় গুহার ভিতরে আত্মগোপন করে থাকে, রাত্রের বেলায় ঘোড়া নিয়ে দৌড়াইয়া তারা যায়। এইভাবে আস্তে আস্তে করে প্রায় 39 দিন পার হয়ে গেছে। 39 দিন পর 40 দিনের দিন
হযরতে জুবাইর ইবনুল আওয়াম, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় দুইজন মক্কার উপকণ্ঠে পৌঁছায় গেলেন। মক্কার ঘর থেকে একটু দূরে ঘোড়া দুইটা গাছের সঙ্গে, খেজুর গাছের সঙ্গে বাইদা আস্তে আস্তে করে দুইজন আগাইতে লাগলেন। সামনের দিকে যখন আগাইতেছিলেন, কেউ যদি জাগৃত থাকে, কেউ যদি পাহারাদার থাকে তাহলে সমস্যা। রাত্রি বাজে অনেক, এই সময় তো কেউ জাগৃত থাকার কথা না। ওই 70 জন কাফের বেঈমানেরা যুবক ওই লাশের চারদিক দিয়ে ঘুমায়। কিন্তু আজকে ওই রাত্রিতে দীর্ঘ 40 রাত পর্যন্ত না ঘুমানোর কারণে ঘুম তাদের জারি হয়ে গেছে। শুধু আল্লাহ তাদের উপরে ঘুম জারি করে দিয়েছে। অতিরিক্ত মদ পান করার কারণে তাদের ব্রেনটাল হয়ে গেছে, মেন্টালিটি হয়ে গেছে। তারা এমন ঘুমাইছে চারদিকে। হযরত জুবাইর ইবনুল আওয়াম, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন যখন ওই জায়গার ভিতরে আসছে, খেকরানি মারছে, কেউ জাগৃত হয় না, কেউ তাকায় দেখে না। এরপরে একজনকে সরায়া সরায়া রাস্তা বাইর করছে, সুবহানাল্লাহ। কেউ জাগৃত হয় না, কেউ আওয়াজ দেয় না। এই সুযোগে দুইজন একেবারে লাশের কাছে পৌঁছায় গেছে, সুবহানাল্লাহ। কোন জায়গায় গেছে? লাশের কাছে গেছে। যেই মাত্র লাশের কাছে গেছে, জুবাইর ইবনুল আওয়াম নাকের ভিতরে মেশকি আম্বরের গ্রান শুরু হয়ে গেছে। 40 দিন আগে জুবাইরকে কতল করছে, আর জুবাইরের শরীর থেকে তাজা টাটকা রক্ত, আল্লাহু আকবার, 40 দিন পর্যন্ত টপ 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 করে পড়তেছে। আর রক্তের ভিতর থেকে মেশকি আম্বরের গ্রান বের হইতেছে। হযরতে জুবাইর ইবনুল আওয়াম আশ্চর্য হয়ে গেলেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে চোখের পানি ছেড়ে কয়, ভাই রে, আল্লাহ তোরে কবুল করছে, আল্লাহ তোর কবুল করছে, তোর শাহাদাত কবুল করছে, সুবহানাল্লাহ। হযরত জুবাইর ইবনুল আওয়াম বলে, আস্তে আস্তে করে খুবাইবকে শুলি থেকে নামাইলাম। নামানোর পরে কাঁধের উপরে নিলাম। 40 দিন আগে যেই লোকটা মারা গেছে, মনে হয় এই মাত্র 10 মিনিট আগে মারা গেছে। 10 মিনিট আগে কেমন অবস্থা চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য নবীকে জানাই দিলেন, নবী গো, যারা শহীদ হয়েছে কিয়ামতের ময়দানে রক্ত মাখা অবস্থায় আমার দরবারে হাজির হয়ে যাবে। রক্ত মাখা অবস্থায় আমার দরবারে হাজির হয়ে যাবে। তাদের কাপড় থেকে রক্ত টপ টপ করে পড়তে থাকবে, সুবহানাল্লাহ। বাবা সের কর খোদা পুরস বগোয়ান্দার জবাবে ও শহীদে খনজরে ইশকাশ গওয়াহিরা কাফন দারাজ। আল্লাহু আকবার। আমার ভাইরা, শহীদরা বলবে, আল্লাহ তোমার ইসলাম কোরআন দুনিয়া প্রতিষ্ঠিত করার জন্য যাইয়া যুদ্ধের ময়দানে মাথা কাটাই দিয়েছি, রক্ত জড়াইছি, আজকে রক্ত সহকারে তোমার দরবারে হাজির হয়ে গেলাম। আমার আল্লাহ তখন বলবেন, যাও, তোমাদের কোনো হিসাব নাই, তোমাদের কোনো নিকাশ নাই, আমি আল্লাহ বিনা হিসাবে তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, জুবাইর ইবনুল আওয়াম বলে, আমি খুবাইবকে কাঁধে করে নিয়ে কাফেরদের মাঝখান দিয়ে চলে আসলাম, তাদের কোনো খবর নাই। এরপরে ঘোড়ার কাছে আসলাম। ঘোড়ার কাছে আসার পরে মরা মানুষ নিয়ে তো ঘোড়া চালানো যায় না, রশি নিয়ে গিয়েছিলাম। রশি দিয়ে ভালো করে ঘোড়ার সঙ্গে বাঁধলাম, টাইট করে বাঁধলাম যাতে না পড়ে। এতে তো কঠিন ব্যাপার। 2-1 মাইল জায়গা না, প্রায় 400-450 কিলোমিটার দূর, 470 কিলোমিটার। একবারে বাড়ির কাছে কথা নেই, এত লম্বা সফর। এই লোকটা তো ঢিলা হয়ে পড়ে যাইতে পারে। টাইট করে বান্দার পরে যেই মাত্র ঘোড়া নিয়ে মদিনার দিকে যাত্রা করেছেন, রওনা করেছেন, কিছু দূর যাওয়ার পরে পিছনে খবর হয়ে গেছে। একজন জাগৃত হইয়া দেখে শুলের ভিতরে খুবাইবের লাশ নাই। চিৎকার মারার পরে সব উঠে গেছে, সর্বনাশ সর্বনাশ, লিডার তো আমাদেরকে মারবে, আমাদের জন বাচ্চা সব কুরবানি করবে,
তাড়াতাড়ি ঘোড়া নিয়ে চারদিকে ছড়ায় যাও, দেখো কোথায় চলে গেছে। ঘোড়া নিয়ে যখন চারদিক দিয়ে ছড়ায় গেল, কারণ হলো মরা মানুষ পিঠে করে দৌড়ানো যায় না, আস্তে আস্তে করে যাইতেছে। অনেক দূর যাওয়ার পরে হঠাৎ করে জুবাইর ইবনে আওয়াম পায়ের খুরার আওয়াজ কানে স্পর্শ করলো। পিছনের দিকে তাকায় দেখে বহুদূর দেখা যায় কাফের বেঈমানেরা শত শত ঘোড়া নিয়ে আমাদের পিছনে আসতেছে। আমার ভাইরা, তারা চিন্তা করলো আর তো সামনে যাওয়ার কায়দা নাই, ধরা পড়ে গেছি, এখন কি করা যায়? হযরত মিকদাদ বলেন, আর সামনে যাওয়ার দরকার নাই, এখানেই দাঁড়ায় যাও, ব্রেক করো। গোড়া ব্রেক করলো, কয় খুবাইবকে এই ঢিলা করো, বান ঢিলা কইরা সারায়া জমিনের ভিতরে উত্তর দক্ষিণ করে শোয়া দাও, আর লাশের সামনে আমরা দুইজন দাঁড়ায় যাই। সুবহানাল্লাহ। এইভাবে যখন দাঁড়ায় গেল, এইবার আল্লাহু আকবার, এইবার কাফের বেঈমানেরা নিকটে আসার পর তারাও ঘোড়ার জিন টাইনে ধরলেন, লাগাম টাইনে ধরলেন। একটু 1 বিঘা দূরে যায় তারা যাত্রা বিরত করলো, সামনে নামলো, ঘোড়া সব একবারে স্টপ হয়ে গেল, ওখানে লাইন ধরে দাঁড়াইছে, সামনে যাইতে সাহস পায় না, ভয় করে। সুবহানাল্লাহ। দুইজন মাত্র মানুষ, আর ওরা হলো শত শত মানুষ, সামনে যাইতে সাহস পায় না, কি যেন ভয় ওদের কাজ করতেছে। এইবার জুবাইর ইবনে আওয়াম ডাক দিয়ে বলেন, এ কাফের বেঈমানেরা, আমি হইলাম জুবাইর ইবনে আওয়াম। সুবহানাল্লাহ। আর আমার ভাই মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা দুইজন, আর তোমরা হইল শত শত মানুষ। তোমরা যদি ফিরে যাও যাইতে পারো, আর যদি ফিরে না যাও, যুদ্ধ যদি করতে চাও, তাহলে আমরা রেডি আছি। সুবহানাল্লাহ। আমরা রেডি আছি। আমরা দুইজন কোষ থেকে তরবারি নিয়ে দাঁড়ায় গেল, ওদের লিডার ভয় পেয়ে গেল। দুইজন মানুষ, কত সাহস তাদের অন্তরের ভিতরে। দুইজন দাঁড়ায় কয়, আসো তোমাদের সঙ্গে আমরা লড়াই করব। আর হযরত জুবাইর ইবনে আওয়াম কয়, আল্লাহ রে, আর খুবাইবের সাথে আমরাও তো শেষ হয়ে যাব, খুবাইবের লাশটা মদিনায় নিতে পারলাম না। এই সময় যখন কাফের বেঈমানেরা তাকায় আছে লাশের দিকে, আর ওরা দুইজন লাশের দিকে তাকায় আছে, হঠাৎ করে জুবাইর ইবনে আওয়াম বলে, একটা আওয়াজ হইল। আওয়াজ হওয়ার পর আমি সামনে নিচের দিকে নজর করে দেখলাম মাটিটা ফাঁক হয়ে গেছে, মাটিটা ফাঁক হয়ে গেছে। আর ফাঁক, ওই ফাঁকের ভিতর দিয়া জুবাইর ইবনে আওয়াম ডাক দিয়া বলেন, খুবাইবের লাশটা জমিনের নিচের দিকে আস্তে আস্তে করে চলে যাইতেছে। যাইতে 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 হঠাৎ করে দেখা গেল জমিনটা একবারে কবরের মতো পাটাতানো হয়ে গেছে, আর খুবাইবের লাশ নাই। এরা কাফের বেঈমানরা তাকায় তাকায় দেখতেছে। জুবাইর ইবনে আওয়াম বলে, আসো, যুদ্ধের যদি স্বাদ থাকে আসো। এরা কয়, যেই জমিন খুবাইবের লাশটা খেয়ে ফেলেছে, আমরা যদি ওখানে অতিক্রম করি আমরাও শেষ হয়ে যাব। সুতরাং খুবাইব যখন নাই রে, আমরা পিছনের দিকে চলে যাই, পিছনের দিকে চলে যাই। এরা পিছনের দিকে চলে গেল। জুবাইর ইবনে আওয়াম আর মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন, এরা ঘোড়া নিয়ে মদিনার দিকে ছুটলেন। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ নবী মসজিদে নববীর কাছে বসা, আসরের নামাজের সময় এই দুইজন ঘোড়া নিয়ে দৌড়াইয়া বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ঘোড়া নিয়ে দৌড়াইয়া একেবারে সকাল থেকে নিয়ে দৌড়াইয়া একেবারে মাগরিবের আগেই পৌঁছায় গেছে। কারণ হলো ঘোড়া 100 মাইল বেগে চলতে পারে। সুবহানাল্লাহ। তারা তো একবারে সশস্ত্র যুবক আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেলেন, ঘোড়া থেকে নামলেন, আল্লাহ নবীর পা দুইটা জড়ায় ধরলেন, বলে, নবী গো, খুবাইবের লাশ আনতে পারি নাই, বেয়াদবি মাপ চাই, আমাদেরকে মাফ করে দেন, বেয়াদবি মাফ করে দেন। আমার নবীজি মুস্কি মুস্কি করে হাসে আর বলে, এ জুবাইর ইবনে আওয়াম, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তোমরা দুইজন আমার কথা শোনার কারণে আল্লাহ এত তোমাদের উপরে খুশি হয়ে গেছে। আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস তোমাদের জন্য বরাদ্দ দিয়েছেন। আমার ভাইয়েরা, বাবাজিরা, তাহলে বোঝা গেল এরা হলো
মইরা যাবে, এরপরেও তারা আল্লাহকে রব মানবে। রব মানবে কারে? রব মানবে, আল্লাহকে মানবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল। আল্লাহ যে রব, এই কথার ভিতরে তারা একবারে ইস্তেকামত, এর ভিতরে কোনো কেলোকাল নাই, কোনো সন্দেহ নাই। এরপরে আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার উপরে রহমত নাজিল করেন, ফেরেশতা অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তাদের কোনো সংশয় নাই। মইরা যাবে, এরপরেও আল্লাহকে তারা আল্লাহ মানবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহ পাক বলে, ওয়াবশিরু বিল জান্নাহ। আর